আজ আমরা একসাথে যাত্রা করব সূরা তওবার প্রথম 5টি আয়াতের গভীরে। এই আয়াতগুলো আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ ঘোষণা নিয়ে এসেছে, যা ইতিহাসের গতিপথ পরিবর্তন করে দিয়েছিল। কল্পনা করুন, মক্কার পবিত্র কাবা শরীফের চারপাশে হাজার হাজার মানুষের ভিড়, হজের মৌসুম, আর এমন সময়ে আল্লাহর পক্ষ থেকে নাজিল হলো এক গুরুত্বপূর্ণ বার্তা। প্রথম আয়াতটি শুনুন, বারা আতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলাল্লাযিনা আহাদতুম মিনাল মুশরিকিন। এর অর্থ হলো আল্লাহ ও তার রসুলের পক্ষ থেকে সম্পর্কচ্ছেদের ঘোষণা সেই মুশরিকদের প্রতি যাদের সাথে তোমরা চুক্তি করেছিলে। এই আয়াতে বারাত শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মানে হলো সম্পূর্ণ দায় মুক্তি, সম্পর্কচ্ছেদ। আল্লাহ তাআলা এখানে স্পষ্ট করে দিচ্ছেন যে যারা চুক্তি ভঙ্গ করেছে তাদের সাথে আর কোনো বাধ্যবাধকতা নেই। এটি ছিল একটি ঐতিহাসিক মুহূর্ত, যখন ন্যায় ও অন্যায়ের মধ্যে চূড়ান্ত বিভাজন রেখা টানা হয়েছিল। দ্বিতীয় আয়াতে আল্লাহ বলেন, ফাসিহু ফিল আরদি আরবাআতা আশহুরিন ওয়া'লামু আন্নাকুম গায়রু মুজিজিল্লাহি ওয়া আন্নাল্লাহা মুখজিল কাফিরিন। অর্থ, অতএব তোমরা পৃথিবীতে 4 মাস ঘুরে বেড়াও এবং জেনে রাখো যে তোমরা আল্লাহকে অক্ষম করতে পারবে না, আর নিশ্চয়ই আল্লাহ কাফিরদের অপমানিত করবেন। এই আয়াতে 4 মাসের সময়সীমা দেওয়া হয়েছে। এটি ছিল আল্লাহর রহমতের নিদর্শন। তিনি চাইলে তৎক্ষণাৎ শাস্তি দিতে পারতেন, কিন্তু তিনি সুযোগ দিলেন চিন্তা করার, সিদ্ধান্ত নেবার। এই 4 মাস ছিল তওবার সুযোগ, সত্যের পথে ফিরে আসার সুযোগ। তৃতীয় আয়াতটি আরও গভীর বার্তা নিয়ে এসেছে, ওয়া আযানুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলান নাসি ইয়াউমাল হজ্জিল আকবারি আন্নাল্লাহা বারিউম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলুহু ফাইন তুবতুম ফাহুয়া খায়রুল লাকুম ওয়া ইন তাওয়াল্লাইতুম ফা'লামু আন্নাকুম গায়রু মুজিজিল্লাহি ওয়া বাশশিরিল্লাযীনা কাফারু বিআযাবিন আলীম। অর্থ, আর আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে মহান হজের দিনে মানুষের প্রতি ঘোষণা যে আল্লাহ মুশরিকদের থেকে দায়মুক্ত এবং তার রাসূলও। অতএব যদি তোমরা তওবা করো তবে তা তোমাদের জন্য কল্যাণকর, আর যদি মুখ ফিরিয়ে নাও তবে জেনে রাখো যে তোমরা আল্লাহকে অক্ষম করতে পারবে না, আর যারা কুফরি করেছে তাদের যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও। এই আয়াতে ইয়াউমাল হজ্জিল আকবার অর্থাৎ মহান হজের দিনের কথা বলা হয়েছে। এটি ছিল আরাফার দিন, যখন লাখো মানুষ একত্রিত হয়েছিল। সেই মহাসমাবেশে এই ঘোষণা দেওয়া হয়েছিল। আল্লাহ এখানে 2টি পথ দেখিয়েছেন, তওবার পথ এবং অবাধ্যতার পথ। তওবার পথে রয়েছে কল্যাণ, আর অবাধ্যতার পথে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। চতুর্থ আয়াতে আল্লাহ একটি গুরুত্বপূর্ণ ব্যতিক্রমের কথা বলেছেন, ইল্লাল্লাযীনা আহাদতুম মিনাল মুশরিকিনা সুম্মা লাম ইয়ানকুসুকুম শাইআন ওয়া লাম ইউযাহিরু আলাইকুম আহাদান ফাআতিম্মু ইলাইহিম আহদাহুম ইলা মুদ্দাতিহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। অর্থ, তবে যে মুশরিকদের সাথে তোমরা চুক্তি করেছ, অতঃপর তারা তোমাদের কোনো ক্ষতি করেনি এবং তোমাদের বিরুদ্ধে কাউকে সাহায্য করেনি, তাদের সাথে তাদের নির্ধারিত মেয়াদ পর্যন্ত চুক্তি পূর্ণ করো। নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের ভালোবাসেন। এই আয়াতটি ইসলামের ন্যায় বিচারের এক অনন্য দৃষ্টান্ত। যারা চুক্তি রক্ষা করেছে তাদের সাথে চুক্তি ভঙ্গ করা হবে না। এটি দেখায় যে ইসলাম কখনোই অন্যায় করে না, এমনকি শত্রুদের সাথেও না। যারা বিশ্বস্ত তাদের সাথে বিশ্বস্ততা রক্ষা করা হবে। এমন একটি আয়াতের গভীরে যাব যা ইসলামের ইতিহাসে অনেক আলোচনার জন্ম দিয়েছে। সূরা তাওবার 5ম আয়াত। এই আয়াতটি নিয়ে আমরা শুধুমাত্র কুরআনের আলোকেই আলোচনা করব। প্রথমে আয়াতটি শুনি আরবিতে। ফাইজা ইনসালাকাল আশহুরুল হুরুমু ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম ওয়াখুযুহুম ওয়াহসুরুহুম ওয়াকউদু লাহুম কুল্লা মারসাদিন ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ফাখাল্লু সাবিলাহুম ইন্নাল্লাহা গাফুরুর রহিম।
এই আয়াতের বাংলা অর্থ হলো, অতঃপর যখন নিষিদ্ধ মাসগুলো অতিবাহিত হয়ে যাবে তখন মুশরিকদের হত্যা করো, যেখানেই তাদের পাও, তাদের বন্দী করো, তাদের অবরোধ করো এবং তাদের জন্য প্রতিটি ঘাঁটিতে বসে থাকো। কিন্তু যদি তারা তওবা করে, সালাত কায়েম করে এবং জাকাত প্রদান করে, তাহলে তাদের পথ ছেড়ে দাও। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, দয়ালু। এই আয়াতটি বুঝতে হলে আমাদের প্রথমে জানতে হবে এর প্রেক্ষাপট। কোরআনের অন্যান্য আয়াত থেকে আমরা জানতে পারি যে এটি একটি নির্দিষ্ট ঐতিহাসিক পরিস্থিতির সাথে সম্পর্কিত। সূরা তাওবার শুরুতেই বলা হয়েছে যে এটি একটি চুক্তি ভঙ্গের ঘোষণা। যারা চুক্তি ভেঙেছে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করার কথা বলা হয়েছে। নিষিদ্ধ মাসগুলো বলতে আরবদের কাছে পরিচিত 4টি পবিত্র মাসের কথা বলা হয়েছে। এই মাসগুলোতে যুদ্ধ নিষিদ্ধ ছিল। কুরআন এই ঐতিহ্যকে সম্মান করেছে এবং বলেছে যে এই মাসগুলো শেষ হওয়ার পর যারা চুক্তি ভেঙেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু এই আয়াতের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো শেষের দিকে, যদি তারা তওবা করে, সালাত কায়েম করে এবং জাকাত প্রদান করে। এখানে 3টি শর্তের কথা বলা হয়েছে। তওবা মানে অনুশোচনা এবং ফিরে আসা। এখানে সালাত শব্দটি নিয়ে আমাদের গভীরভাবে চিন্তা করতে হবে। প্রচলিত ধারণায় সালাত মানে নামাজ, কিন্তু কোরআনের ভাষায় সালাত এর মূল অর্থ হল সংযোগ বা যোগাযোগ। আরবি ভাষায় সিলাহ শব্দ থেকে এসেছে, যার অর্থ সংযোগ। তাহলে প্রশ্ন আসে, মুশরিকরা কিভাবে নামাজের নিয়ম জানবে? তারা তো আল্লাহর একত্ববাদেই বিশ্বাস করত না। যদি সালাত মানে শুধু নামাজ হতো তাহলে মুশরিকদের কাছে এই শর্ত অর্থহীন হয়ে যেত। কিন্তু যদি সালাত মানে হয় আল্লাহর সাথে সত্যিকারের যোগাযোগ স্থাপন করা, তাহলে বিষয়টি পরিষ্কার হয়ে যায়। তারা যদি আল্লাহর সাথে সত্যিকারের যোগাযোগ স্থাপন করে তাহলে তাদের পথ ছেড়ে দাও। একইভাবে জাকাত শব্দটিও প্রচলিত অর্থে জাকাত মানে দান, কিন্তু আরবি জাকাত ধাতু থেকে এসেছে, যার অর্থ পবিত্রতা বা বৃদ্ধি। তাহলে জাকাত মানে আত্মশুদ্ধি। যখন কেউ নিজেকে পবিত্র করে তখনই সে প্রকৃত মুসলিম হয়ে ওঠে। আর তাওবা শব্দটি, এর অর্থ ফিরে আসা। সূরা তাওবার নামকরণই এই শব্দ থেকে। যারা ভুল পথে গিয়েছিল তারা যদি সত্যের দিকে ফিরে আসে তাহলে তাদের স্বাগত জানানো হবে। এই আয়াতগুলোর মধ্যে লুকিয়ে আছে এক গভীর দর্শন। এটি শুধু যুদ্ধের কথা বলছে না, বরং মানুষের আত্মিক পরিবর্তনের কথা বলছে। যেমন একটি নদী তার গতিপথ পরিবর্তন করে সমুদ্রের দিকে এগিয়ে যায়, তেমনি মানুষও তার জীবনের গতিপথ পরিবর্তন করে সত্যের দিকে এগিয়ে যেতে পারে। কোরআনের এই বার্তা আজও প্রাসঙ্গিক। আমাদের চারপাশে যখন নানা ধরনের মতবাদ ও বিশ্বাসের দ্বন্দ্ব চলছে, তখন এই আয়াতগুলো আমাদের শেখায় যে সত্যিকারের পরিবর্তন আসে হৃদয়ের গভীর থেকে। বাহ্যিক আচার অনুষ্ঠান নয়, বরং আল্লাহর সাথে প্রকৃত সংযোগ স্থাপনই হলো মুক্তির পথ।